ওয়েলকাম ব্যাক টু মাই ক্যাচ ডায়েরিজ মিনি ব্লগ। আজকের এই ভিডিওটা অন্য ভিডিও থেকে অনেকটাই আলাদা বলতে পারো। আজকে সারাদিন আমি কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই উঠে আগে বিছনাগুলো গুছিয়ে নিয়ে এবার চলে এসেছি বাইরে রোদ পোয়াতে। সবাই বুঝেই গেছো রোদ পোয়ালে ভিটামিন ডি পাওয়া যায়, আর আমার তো সব থেকে বেশি দরকার। তাই ওখানে না দাঁড়িয়ে থেকে একটু এক্সারসাইজ করে নিয়ে ঘরে এসে এবার ভিজানো বাদামগুলো খাবো। আর এই বাদামগুলো সবাই চেনো, এই বাদামগুলো খেলে কি হয় বলছি। এটা খেলে বোন, ডাইজেস্টিভ সিস্টেম আর স্কিন অনেক ভালো থাকে। তারপরে চলে এসেছি এবার খাওয়ার আয়োজন করতে। ওই সকালের ব্রেকফাস্ট বলতে পারো। আমাকে হেল্প করে দিচ্ছিল ঠাম্মা। ওদিকে ঠাম্মা আটাগুলো মেখে দিচ্ছিল, তার ফাঁকে আমি একটু আলুর তরকারি করে নিচ্ছিলাম, আর এদিকে ঠাম্মার রুটি আমাকে বেলে দিয়েছে, এদিকে আমি রুটি ছেঁকছি। এই করতে করতে আমাদের ব্রেকফাস্ট বানানোটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। চলো এক এক করে সবাইকে এবার খাওয়াগুলো দিয়ে এবার নিজে একটু খেয়ে নিই। এই আলুর তরকারিটা সবাই নাকি বলে আমি ভীষণই ভালো করি, আর তোমাদের যদি রেসিপিটা চাই তাহলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো তো। আর তার মধ্যেই চলে এসেছিলো আমার একটা পার্সেল, যেটা আমি মায়ের জন্য স্পেশালি অর্ডার করেছিলাম। মা অনেকদিন ধরেই বলছিল আমাকে এই জিনিসটা অর্ডার করে দে। তার কারণ হচ্ছিল আমার আর মায়ের ভীষণই হেয়ারফল হচ্ছিল, আর তার কারণে মা একটা প্যাক বানাবে, তাতে নাকি হেয়ারফল কমে যায়। জানি না কোথা দিয়ে কি রেখেছে, নতুন এক্সপেরিমেন্ট করতেই থাকে। এদিকে আমি বাবাকে বলছিলাম যে আমার মাথায় একটু তেলটা দিয়ে দাও, তো সেটাই বাবা এখন তেল দিয়ে ভীষণ ভালো করে চাম্পি করে দিচ্ছে। আর সেটাই রেখে জিমি এদিকে জ্বলে পুড়ে যাচ্ছে। ওর কথা হচ্ছে ওর মা বাবা ওকেই ভালোবাসবে, আমরা তো বানে জ্বলেই ভেসে এসেছি। তারপর চান করে এবার আমি পুজোটা দিয়ে নিয়ে চটপট করে রেডি হয়ে ঠাম্মাকে নিয়ে বেরিয়ে পড়লাম পিসিবাড়ি যাবো বলে। আর তার মধ্যে শুরু হয়ে গেছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়া। এতক্ষণ বৃষ্টি পড়ছিল না, যেই দেখলো আমরা বেরিয়েছি সেই অমনি ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার শুরু। আর এদিকে তো ভ্যানে করে ছাতা নিয়ে অর্ধেক ভিজতে যাচ্ছিলাম। তারপরে আর কি সেখান থেকে নেমে বাস ধরে সোজা আবার পিসিবাড়ির উদ্দেশ্যে চললাম। আমাদের বাড়ি থেকে পিসিবাড়ি যেতে ওই 15-20 মিনিটের মতনই লাগে। তারপর সেখানে নেমেই চলে আসলাম আগে মিষ্টির দোকানে মিষ্টি নিতে। অনেকক্ষণ ভাবার পরে কি মিষ্টি নেওয়া যায় এই সব ডিসাইড করতে করতে যে হোক করে আমরা ভাবলাম যে চলো যেই মিষ্টিটা আমরা বেশি খেতে প্রেফার করি সেই মিষ্টিটা নিয়েই যাওয়া যায়। তারপরে আর কি টোটোতে চেপে চললাম পিসিবাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এখানেও। তারপরে আবার কি দেখতে পিসিবাড়ি চলে আসলাম। ঘরে ঢোকা মাত্র পিসির হাতে আগে মিষ্টিগুলো দিয়ে দেখলাম পিসি এখনও রান্না করছিল। তারপর পিসি আমাকে নিজের নাইটি দিল পড়তে, তো আমিও সেইটা পরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি দুপুরের লাঞ্চ করতে বসে গেলাম। আর এদিকে তো পিসি আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছিল। এবার এগুলো খেয়ে দিয়ে তাড়াতাড়ি আমাদের সন্ধ্যে নাগাদ বেরিয়ে যেতে হবে। আমরা এদিকে প্রথমে 3 জনেই খেতে বসেছিলাম, ভাই দাদা আমি। টিভি দেখতে হাসি মজা করতে এদিকে পিসি আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল কি লাগবে না লাগবে। তারপরে খাওয়ার শেষে যে মিষ্টিটা এনেছিলাম গোলাপ জামুন, যেটা আমার সবথেকে ফেভারিট, সেইটাই খেয়ে এখন আমরা খাটে বসে গল্প আড্ডা হাসি মজা একটু ঝিরিয়ে নেওয়ার পর তারপরে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ বিকাল হতে এখানে গাড়ি পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। 8:30 বাজে না বাজতে কোনো অটো বাসের কোনো পাত্তাই পাওয়া যায় না। একটু তাড়াতাড়ি বেরোতে হলো আমাদের। আর তারপর টোটো থেকে নেমে এবার আমরা চলে আসলাম খাওয়ার দোকানে খাওয়া নিতে। এখানে অনেক রকমের ভেজ আইটেম ছিল, বাট আমার সবথেকে পছন্দ দই বড়া, সেটা আমি নিলাম। ও নিজের পছন্দের কিছু খাওয়া নিয়ে আমরা এবার বাড়ির দিকে দিলাম রওনা। বাড়ি যেতে না যেতেই আমার স্টুডেন্টগুলো পড়তে চলে এসেছিল, তো তাদেরকে পড়িয়ে নিয়ে এবার বিকেলের পেট পুজোর জন্য যেটা এনেছিলাম এই যে পনির স্যান্ডউইচ আর এই দই বড়াটা এনেছিলাম। বাট আমরা অয়েলি জিনিসটা অ্যাভয়েড করে হেলদি ফুড খাবো, বিকজ দই বড়া আমার অল টাইম ফেভারিট। তারপর রাতের খাওয়াটা সারলাম ডালের বড়া ঝোল দিয়ে। সারাদিন আমি কি করলাম তোমরা তো সবই দেখলে, বাট এখন আমার ঘুমানোর সময়। ভিডিওটা ভালো লাগে থাকলে ডু সাবস্ক্রাইব। বাই।